শিখতো তাহলে এই হালত হতো। লাগানো কমপ্লিট করছি, এবার চুপচাপ ঘাটাঘাটি করবে না। আজকে যে মাহফিলটা আর কিছু দেখতে পাই, যত ঝামেলায় অসুবিধা হতো, এই অসুবিধা ওরা হাবড়া হরিণ ঘটায়। আমাদের দিকে আমাদের জাঙ্গিপাড়া থানায় 18% মুসলমান, কত পার্সেন্ট? আর 82% ওরা। 18% না, কারো ক্ষমতা নেই একটা কথা বলে, অত সহজ নয় বা অত সহজ নয়। আমার সামনে বলতো বুকের খাঁচা ভেঙে ফেলতে না, খোদার কসম করে বলছে, আল্লাহ পাককে সাক্ষী রেখে বলছি, এই কথা বুঝতে পারছেন কি বলছি? আজকের দিনে আমার এই গ্রামের ছেলেরা, যুবকেরা কষ্ট করে, মেহনত করে, পরিশ্রম করে যে মাহফিলটা কায়েম করেছে, এতে আপনারা খুশি না বেজার? জোরে বলেন। খুশি বলি বসে আছি। আজকের দিনে দেখবে অনেকে রাস্তাঘাটে হই হই করে আড্ডা মারছে, চেয়ারে গানে করছি, নিচে বস। অনেকে বাড়িতে বাজারে আড্ডা মারছে, কিন্তু আল্লাহ আপনাকে আমাকে ভালোবেসে তার রহমতের জান্নাতে বসিয়েছেন। খোদা মাহফিলটা কবুল করো, কিয়ামতের দিনে এই মাহফিল আমাদের সকলের জন্য নাজাতের ওসিলা বানিয়ে দিও। চিৎকার দিয়ে বলেন আল্লাহুম্মা আমিন। আরো জোরে সরে আল্লাহুম্মা আমিন। আজকে যে মাহফিলটা হচ্ছে প্রতি বছরই হয়, একই না? কথা বলেন না কেন? অনেকে চাইছে মাহফিলটা বন্ধ হয়ে যাক, কথা বুঝতে পারছেন? যে কটা ছেলে যুবক, যে কটা বাড়ি চাইছে মাহফিলটা বন্ধ হোক, তারা ইমানি ঘরের মানুষ হতে পারে না, তারা হচ্ছে আবু জেহেলের দলের লোক। এ কথা বোঝা যাচ্ছে? বাপের বেটা হোস, মায়ের দুধ খেয়ে থাকিস, এসে আমার সামনে কথা বলবি, চুনের পানি খেয়ে শ্বাস দিয়ে সামনে আসবে না, মানা করছি। মায়ের দুধ খেয়ে চুনও সাদা, দুধও সাদা, ওটা খেয়ে আসবে। কারণ মাহফিলটা হলো আমার রাসূলুল্লাহ, যেটা হবে না সুবহানাল্লাহ। মাহফিলটা বিরোধী করা মানে কার বিরোধী করা? কথা বলে রাসূলুল্লাহ বিরোধী করা। আর রাসূলুল্লাহ বিরোধী যা করে, তার গায়ে ঈমানের রক্ত থাকতে পারে না, পারে না, পারে না। ঠিক বলে না, ভুল বলছি? জোরে বলো। হই 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 করছো, এতদিন আমাদের টুপি ধরে টানাটানি চলছিল, কথা বোঝা যাচ্ছে? একদিন আমাদের দাড়ি ধরে টানাটানি চলছিল, এতদিন আমাদের পাঞ্জাবি ধরে টানাটানি চলছিল, একদিন আমাদের মসজিদ ধরে টানাটানি চলছে, ঠিক না বল? আমাদের বাবরি মসজিদকে, কথা বলো, ওরা জোর করে কি করে, কথা বলো, জোর করে ভেঙে রাম মন্দির বানিয়েছে। আমি জানি আজ না হলো 30 বছর পর, 40 বছর, 50 বছর, 80 বছর পর আমার আল্লাহ অবশ্যই ওই মসজিদকে ইমানদারের কাছে ফেরত দেবে। জোরে হবে, আরো জোরে হবে না? কারণ মসজিদ পৃথিবীতে কেউ দখল করতে পারে না। ইস্তাম্বুলে একটা মসজিদ আছে যার নাম হলো আয়া সোফিয়া। প্রথম বিশ্বযুদ্ধের সময় অক্ষশক্তি মিত্রসেন যুদ্ধ হলো, উসমানীয় পিরিয়ড হেরে গেল জার্মানির পক্ষ নিয়ে। কথা বোঝা যাচ্ছে? যারা ইতিহাস পড়িস তারা জানে, যখন হেরে গেল, ওই আয়া সোফিয়া মসজিদটাকে খ্রিস্টানরা দখল করে এক রাতে ৭৬,০০০ থেকে ৭৮,০০০ মুসলমানের ঘরের ছেলেগুলো হত্যা করলো। মসজিদের মিনারটা ভেঙে দেওয়া হলো।
মসজিদের ভিতর থেকে কোরআন শরীফ গুলোকে ভেঙে বসফরাস সাগরে ফেলে দেওয়া হলো, মারমারা সাগরে বেনারসিতে ফেলে দেওয়া হলো। মসজিদের উপরে একটা পুরুষ লাগানো হলো যে 84 বছর ওরা দখল করে রাখলো। 84 বছরের পর যখন এরদোয়ান সরকার ক্ষমতায় এলো, আসার পরে এরদোয়ান সরকার ওই আয়া সোফিয়া চার্চকে ভেঙে ফেলে দিয়ে পুনরায় আয়া সোফিয়াকে মসজিদ ঘোষণা করে ওই মসজিদে নামাজ শুরু হয়ে গেছে। বলে হবে না? তাহলে মসজিদ জীবনে দখল করতে পারে না। এতদিন আমাদের মসজিদের টানাটানি হচ্ছে, আমাদের নামাজের টানাটানি হচ্ছে, এখন আমাদের কোরআন ধরে টানাটানি চলছে। কথা বুঝতে পারছেন না? আপনার এলাকাটা কোরআন গারোর নাম কি? আমি ওর নাম দিয়েছি অসীম শয়তান। আজ নাম দিয়ে 6 মাস আগে নাম দিচ্ছে, ওর নাম মোবাইল খুলে দেখবে। ওর নাম কি দিচ্ছে? অসীম শয়তান। জোরে বল, অসীম শয়তান। শয়তানকে যেমন 7টা করে পাথর মারে, ওকে দেখলো 7টা পাথর মারতে হবে। ওই বেঈমান ওর জবানে এত তেজ, আপনি খান চাচা, খেয়ে যান, খাওয়া বন্ধ করলে হবে। ওই ইসলাম গাছে উঠে যাক, ও ছেলে মরে যাক আর বাপ মরে যাক, খাওয়া বন্ধ করলে হবে। জীবনে খাইনি, গিলতে হবে, না খেলে হবে না। কথা বুঝতে পারছেন না? ও ছেলে মরে যাক, বাপ মরে যাক, কাবাসি থাক নাই থাক, ও কোরআন পুড়িয়ে দিক যাই দিক, আমার যায় না, আমার খাওয়া হলেই হলি, খেতেই রাস্তা। ভাবছুন রাস্তা ঘুরে চলে যায়, জলসায় যাবো, মনটা এত খারাপ, ভাবছিলাম না ঘুরে যাবো না। আবার তার ভাবলো জোয়ান জোয়ান ছেলেগুলো জলসা করে না গেলে জলসাটা বন্ধ হয়ে যাবে, ওইদিকে খেয়াল করে আসা। বলে উঠছে করছে একটার মধ্যে শেষ করবো, মেজাজ ভালো নেই। ভালো থাকার জায়গা আছে? কথা বলেন তো ভাই, আছে কি বলেন? ওই বেঈমান ওর জন্মের দোষ আছে, আমি বলছি আপনাকে। এই কথা বুঝে যাচ্ছে না? ও যদি জন্মের দোষ না দেয়, কোরআনের বিরুদ্ধে কথা বলে, ও বেঈমান বলেছে 27 জন শয়তান মিলে কোরআন লিখেছে। জোরে বলবি? সবাই মিলে বলেছিস? জোরে বল। ওই এলাকায় মিটিং করতে এলে, মিছিল করতে আসবে, আসবে না? আসবে না? জোরে বলো। জুতো নিয়ে ছুড়বর মাথায় মারে। যদি জুতো ছেড়ে মারাকে যদি মারিস ওকে, আর যদি ধরা পড়ে মরে যাস, খোদার কসম বলছি আমার আল্লাহ তোকে শহীদের দরজা দেবে। যদি হবে আল্লাহুম্মা আমিন। চালাকি পেয়েছে, ও সাহস কে দেয়? ফুরফুরা দরবার থেকে ওর নামে কেস হয়েছে না হয়নি? হয়েছে। আপনারও করেছে। আমি নাম্বার নিয়েছি, এখানে নাম্বার আছে আমার কাছে, আজকে পেয়েছি নাম্বার। এই যে নাম্বারটা খুঁজছিলাম, এই যে আমি নাম্বারটা পেয়েছি অলরেডি। ও কাল ফোন করবো তো। আমি তুই যে বললি যে উহুদের যুদ্ধে কোরআন পুড়িয়ে ছাই হয়ে গেছে, তুই যে বললি, কি বললি 27 জন মিলে কোরআন, 27 শয়তান মিলে কোরআন লিখেছে, তোর সঙ্গে বসবো। আয় কোথা বসবি? তো হরিণঘাটায় বসবি, না নগরের ঘোড়ায় বসবি, না সিংগায় বসবি, না করমচাবেলিয়ায় বসবি, না নাপিত সাতবেলিয়ায় বসবি, না জাগুলিয়ায় বসবি, না কলকাতায় বসবি, না কোথা বসবি বল? জিজ্ঞেস করার দরকার আছে না? কথা বলে আছে? সাহস কে দেয়? ও সাহস কে দেয়? ওই বেঈমান সুপ্রিম কোর্টে কেস করেছিল, ভারতবর্ষ থেকে কোরআন শরীফ থেকে ব্যান করতে হবে। ওদের জেনে রাখা দরকার, কোরআন মুসলমানদের আলমারিতে পাশে থাকে না, কোরআন মুসলমানদের দিলের ভিতরে থাকে। জোরে হবে না?
সিদ্দিকুল্লাহ চৌধুরী কুতা সে বেঁচে আছে না মরে গেছে? মরে গেছে, মরে গেছে। এ কথা কেন বলেন আপনারা? মরে গেছে। সে বেঁচে আছে? আচ্ছা ফিরাজ হাকিম কোথায়? সে বেঁচে আছে না মরে গেছে? আমি আর একটা নাম বলছি না বাপ, কথা বুঝতে পারছেন না? আমি আর একটা নাম বলছি, ভাই ওপর দিকে থুতে ফেলে গায়ে পড়ে, বুঝতে পারছেন না বাবা? দেখতে পাবো কি চলছে। আমি রাখতে বলতে করছি, রেখে দাও মোবাইল, বসো। ডিস্টার্ব হচ্ছে আমাদের সামনে মোবাইল দেখে। দেখতে পাচ্ছি আরেকটা কুলাঙ্গার পয়দা হয়েছে ওই ভাটপাড়ায়। এই কথা বুঝতে পারছেন না? ওই কুলাঙ্গার, ওই এক কুলাঙ্গার, ওই বেঈমান বলেছে মুসলমানরা রেপ করলে মুসলমানদের আল্লাহ খুশি হয়। যদি হবে নাউজুবিল্লাহ। ভালো করে তোমাদের জেনে রাখা দরকার, মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে ভালো করে শোনো। পৃথিবীতে ৪,৫০০ ধর্ম আছে, ৪,৫০০ ধর্মের ভিতরে একমাত্র ইসলাম ধর্মে আছে যদি কেউ রেপ করে, জেনা করে, তাকে বুক পর্যন্ত পুঁতে দিয়ে পাথর মেরে 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 ফেল। এই কুরআনের আইন যদি ভারতবর্ষে হিন্দুস্তানে চলতো আরজিকর কাণ্ড হতো না, অভয় কাণ্ড হতো না, নির্ভয় কাণ্ড হতো না। গোটা পৃথিবীর যে দেশে কুরআনের আইন আছে ওই দেশেই তো শান্তি আছে। জোরে হবে না? তুমি আমাদের ঘাটছো, তুমি দেখাও, তোমরা দেখি আমাদের কোন হুজুর কোন ইমাম সাহেব ওই জেনা করে রেপ করে জেলখানায় গেছে, একটা দেখিয়ে দাও। পারবে না। আর তোমাদের আমি দেখাবো? রাম রহিম বাবা মনে আছে? কথা বলেন না, হাসছেন চাচা। আসারাম বাবা মনে আছে? কথা বলেন না কেন? এরকম 50টা দেখিয়ে দাও। হই 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 হই। আর হবে না কেন ভাই? এ তো প্রশ্রয় অন্য জায়গা থেকে হচ্ছে না, হয়নি? রামায়ণ ধ্বংস হয়ে যাবে, মহাভারত ধ্বংস হয়ে যাবে, গীতা ধ্বংস হয়ে যাবে, বাইবেল ধ্বংস হয়ে যাবে, কোরআন ধ্বংস হয়ে যাবে। জোরে বলেছো নাউজুবিল্লাহ। চাচা কোরআন ধ্বংস হবে না? ও চাচা কথা বলে হবে? একবারে হ্যাঁ বলো না। এক্ষুনি কাফের হবে, মরে গেলে জানাজার নামাজ হারাম হবে। হ্যাঁ, রামায়ণ ধ্বংস হয়ে যাবে, মহাভারত ধ্বংস হয়ে যাবে, গীতা ধ্বংস হয়ে যাবে, বাইবেল ধ্বংস হয়ে যাবে, হ্যাঁ কোরআন ধ্বংস হয়ে যাবে। আমার প্রকল্প শেষ হবে না। এই কথা বলে না? পশ্চিম বাংলার আমাদের আরেকজন মুখ্যমন্ত্রী এই কথা বলেছে না? বল, এবারে বললো কোরআন ধ্বংস হবে, আর এবারে বললো বলো 27 জন শয়তানের কোরআন। কথা বোঝা যাচ্ছে? দুই বাটা এক না আলাদা? জোরে বল এক না, জোরে বল। আর মাঝখানে মুসলমান গুলো বলির পাটা হচ্ছে, চলে চলে মাসুতো ভাই। এই কথা বোঝা যাচ্ছে না? যাই এদের নামে ফুরফুরা থেকে থানাতে এফআইআর করা হয়েছে, বহু থানায় হয়েছে। এদের বিচার ভবিষ্যতে আছে না না? চিল্লে পড়ো। এদের বিচার ভবিষ্যতে আছে না না? যদি পুলিশ, এদের প্রশাসন যদি বিচার এদের না করে, এদের বিচার পশ্চিমবাংলার আপামর জনগণ বিচার করবে না? করবে না? জোরে বলে। এদের ছাড়। আর আমি যদি থাকতেন করছি কেটে ফেলতেন। পরিষ্কার বলছি, তাতে জেল খাটে, জেল এমনি তো জেল খেটেছি, আরেকবার খাবে, অসুবিধে আছে নাকি? না, অসুবিধে নেই। ও জেল খাটা আমাদের অভ্যেস আছে। আমার দাদা হুজুর কেবলারও হয়েছে, ইমামে আজম হুজুর জেল খেটেছে, আমার মদিনা ওয়ালা রাসূলুল্লাহ জেল খেটেছেন। এখানে জেল বলে আমরা খাটতে রাজি, অসুবিধে নেই। দেখতে পাওনি চাচা? খুব সমস্যা সামনে, আমাদের ইমানের সংকট আছে, ইমানের সংকট। জলসা শুনে জলসা করে কি হবে বলে? হ্যাঁ, আমাদের আসল জিনিস লাগানো হচ্ছে। আজকেরা ওই করতে 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 চুপ করে থাকবে না, আরেকটু বড় কথা বলবে, আবার চুপ করবে,
গাছ বাড়ছে, আপনি কাটছেন, সে বেড়ে যাবে না যাবে না? যাবে। কেটে দেবেন, আবার বাড়ছে, কেটে দেবেন, আবার কি করতে হবে? জোরে বলো। এবার গোড়া থেকে এটা সবে তুলে দিলে আর গাছ হবে? জোরে বলো। না। এটা এবারে এটা তুলে দেওয়ার দরকার আছে, এবারে এটা তুলে দেওয়ার দরকার আছে। আর চুপ করে বসে আছে প্রশাসন। আর মুসলমান কোন ছেলে কিছু করলেই তার উপর জুলুম আছে না নাই? কথা বলো। তারপর জুলুম আছে। ফোন করবো আমি কাল কিছু করে, কালকেই করবো। নাম্বারটা খুঁজছিল, বললো নাম্বারটা দেখছি, নাম্বার দিয়েছি, দেখি আর রেকর্ডিং করবো তো, মোবাইলে ছাড়বো, দেখো কি বলছে দেখ। তুমি যে বাপের বেটা হও অবশ্যই তুমি প্রমাণ দেবে, ঠিক না? আর আমাদের ইমানি বিশ্বাস, ও কেন ও 14 পুরুষ প্রমাণ দিতে জোরে বলো পারবে না। হ্যাঁ, শয়তান। আর সিদ্দিকুল্লাহ মরে গেছে, মরে গেছে সিদ্দিকুল্লাহ, অনেক কোটাই গেছে। বেঁচে আছে সে? আমাদের মুসলমান নেতা করা, মুসলমান এমএলএ, এইগুলো বেঁচে আছে না মরে গেছে? মরে গেছে, সব মরে গেছে। তাহলে এর দ্বারা আমাদের অনেক শিক্ষা আছে না নাই? আছে। কথা বলো। নতুন নতুন মুখগুলি সব নতুন নতুন মুখগুলি, যাদের মধ্যে ইমানি পাওয়ার আছে, ঠিক না? বল, কথা বলেন না কেন? ইমানি দেখতে পাওনি কি চলছে? কতদিন ঘুরবি? তোর কোরআন করে তুই আমি দূরের কথা ফেলে দিবে যা। একদিন তোর মসজিদ টানানি করছিল, এবার তোর কোরআন কে টানানি করছি। যে তা তোমার আমার কোনো দাম আছে? আর কথা বলো, কোনো দাম নেই। বা আল্লাহ পাক আমাদের হেফাজত করে, আল্লাহ পাক আমাদের হেফাজত করে। শয়তান ওই জন্য আমার হুজুরকে বলেছিল সেই তল্পিকা বা গুজাতে ওকে এমন তারা করতে হবে বাগদা বনগা বর্ডার দিয়ে তল্পিকা গুটিয়ে যাও, ছুটে পালায়। এ কথা বুঝতে পারেন? বেরোলেই মা, বেরোলেই মা, শয়তানকে পাথরে মারো, কি হলো? মাথায় মার, ওর মাথায় মারছে। শোনার পরে বাবা মেজাজটা খারাপ হয়েছে। ও সাহস, ও জিভটাকে কেটে কুত্তাকে খাওয়াতে হবে না, টেনে জিভ ছেড়ে জুতোর ফিতে করতে হবে। হ্যাঁ, আমাদের বাংলাদেশে একজন আমার হিন্দু ভাইকে পুড়িয়ে মারা হলো, ঠিক বলছেন? বলছি কলিকাতার জমিনে অনেক আমার মুসলমান ভাই তার হয়ে প্রতিবাদ করেছে না? কথা বলে করেছে। আমরাও দেখবো প্রতিবাদ করে, হিন্দু ভাই করে। এই কথা বোঝা যাচ্ছে না? কথা বলে দেখি, আমরা দেখি রক্ত দেওয়ার সময় তখন হিন্দু মুসলমান বাছাবাছি নেই, এর রক্ত হয়ে যাবে, ওর রক্ত হয়ে দিলে, এ কথা বোঝা যাচ্ছে না? আমরাও দেখবো তোমরা কতজন ওর প্রতিবাদ করো, ওর বিরুদ্ধে তোমরা কি ব্যবস্থা নাও। যদি না নাও, ব্যবস্থা আছে, আমাদেরও আছে, আমাদের ব্যবস্থা আছে। ইমানদার ওসব জান লিয়া দিয়া কোনো ভয় আছে নাকি? কথা বলে আমার ভয় নেই। আমি এমনি 16খানা কেস কিছু, আরো 4টে খাওয়া অসুবিধা নেই, কোনো অসুবিধা আমার যায় আসে না। আরে বেঁচেছি, এসেছি, মরতে হবে না? হবে না? জোরে বলো। মরতে হবে, মরতে হবে, মরণ আছে, মরণ আচ্ছা তো মরবো, মাথা উঁচু করে মরবো। কুকুরের মধ্যে বেঁচে থাকার থেকে মরে যাওয়া অনেক ভালো। যদি বাঁচতে চাও একদিন বাঁচো, বাঘের মতন বাঁচো, আমার আল্লাহ তোমার সম্মান এমনিই বাড়িয়ে দেবে। জোরে হবে না? বাঘের মতন, বাঘের মতন, এইরকম বাঘের মতন। মুসলমান ইমানদার এই ভাই মাথা তুলে, এই ভাই মাথা তুলে বুক ছাতি ঘুরিয়ে উঠিয়ে ভারত ঘুরবি, দেশ গ্রাম বাজারে এইভাবে ঘুরবি। কেউ যদি বলে এই তো ভারত স্বাধীনের সময় তোদের থেকে আমাদের রক্ত বেশি ঝরেছে, ঠিক না? বলি কথা বলে না কেন? তোদের থেকে আমাদের হাত বেশি ভারতবর্ষ। তোরা উঠাই হই, তোরা কি করেছিস? তোদের ইতিহাস আমাদের পড়া আছে, ঠিক না? বল কথা বলে। তোরা কি করিস না জানি? এই ভারতবর্ষ স্বাধীনের সময় 94,000 মানুষ শহীদ হয়েছে, তার ভিতরে 64,000 মুসলমান ঘরে ছিল। চলে হবে না? উঠে এসে জুড়ে বসেছ, উঠে এসে জুড়ে বসেছ। জ্যোতি বসু বাংলাদেশি, বেটা এদেশে এসে হলো স্বদেশী। হ্যাঁ,
বিমান বসু বাংলাদেশি, এদেশে এসে বললো আমি স্বদেশি। হ্যাঁ, ওই বেঈমান নাম কি? কথা বলে না, কথা বলে না। শয়তান অসিত, শয়তান অসিত, এই শয়তান বেঈমান, বেঈমান বাংলাদেশি। কি বললাম জোরে বলো? বাংলাদেশি এদেশে এসে হলো স্বদেশি, স্বদেশি। হ্যাঁ, অর্জুন সিং বাংলাদেশি, এদেশে এসে হলো স্বদেশি। মমতা ব্যানার্জি বাবা বাংলাদেশি, এদেশে এসে হলো স্বদেশি। মিঠুন চক্রবর্তী বাংলাদেশি, এদেশে এসে হলো স্বদেশি। অটল বিহারী পাকিস্তানি, এদেশে এসে হলো স্বদেশি। সোনিয়া গান্ধী ইটালি, এদেশে এসে হলো স্বদেশি। আডবাণী পাকিস্তানি, এদেশে এসে হলো স্বদেশি। আর আমরা এদেশি, আমাদের বলা হচ্ছে বাংলাদেশি। এই কথা বোঝা যাচ্ছে না? আমরা এদেশি, তোরা বাংলাদেশি। যদি অশোকনগরের ভিতরে যদি 100টা হিন্দু থাকে, 75টা বাংলাদেশি। ঠিক বলছে না ভুল বলছি? কথা বলে আমি আমার দেশে হিন্দুদের সাথে কোনো ব্যাপার না, তাই পরিষ্কার বলছি। আমাকে বলবেন সাক্ষী ম্যানেজারের নাম গণেশ, এই সাক্ষী ম্যানেজারের নাম গণেশ। আমার আরেকটা ম্যানেজারের নাম সুকুমা, আমার আরেকটা ম্যানেজারের নাম নব। যাও গিয়ে ভুল জিজ্ঞেস করে এসো। আর তোমরা চুপ করে বসে আছো, মজা নিচ্ছ, মজা মজা নিচ্ছ। ঢেউ যখন আসে, পানি যখন বন্যা হয়, দেখে 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 গরিব মানুষের ঘরগুলো ভাঙে তো। জোরে বলো। হাওয়া যখন হয়, ঝড় যখন হয়, ঝড় দেখে 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 ওই গরিব মানুষের ক্ষেতগুলো নষ্ট হয় তো। জোরে বলো। গরিব বড় দেখে না, আগুন ঝড় পানি গরিব দেখে না। মজা নিচ্ছ? হ্যাঁ, আসছে, যদি আসে বুঝবে, কোনো ঠেলা বুঝিয়ে দেবে। এ কথা বুঝে যাচ্ছে না? যায়নি? হই হই করছো, শুধু গুদুগুদি করছো, লাভালাভি করছো, শুধু টাইট করছো, টাইট। মুসলমান দেখো টাইট করতে এসছো। আমি বারবার বলি, মুসলমানদের নাট যদি একবার কাটে, আর কথা বোঝা যাচ্ছে না? নাট একবার কাটে তখন বুঝতে হবে। অত যদি লাগার দরকার হয় বাবা, প্রশাসনটা বাদ দিয়ে একবার এসে লেগে দেখবে কত ধানে কত চাল বুঝিয়ে দিবার দরকার আছে না নাই? জোরে বলো, আছে না নাই? আমাদের ঠেকাতে বদরের ময়দানে রাসূলুল্লাহ 313, বেঈমানদের 1000। খোদার কসম, আমার আল্লাহ 313কে জয় করিয়েছিল। জোরে বলো। উহুদের ময়দানে রাসূলুল্লাহর 1000, বেঈমানদের 3000। খোদার কসম, আমার আল্লাহ 1000কে জয় করিয়েছিল। জোরে হবে না? মোতার ময়দানে খ্রিস্টানদের 3 লাখ। জোরে বলো কত? জোরে বলো। 3 লাখ, 3 লাখ, 3 লাখ, 3 লাখ। আর ইমানদারদের 3000। খোদার কসম, আমার আল্লাহ ইমানদারকে জয়ী করিয়েছিল। জোরে হবে না? ইয়ার মুখে যুদ্ধে চলে যাও, যাও, যে তাকে ইতিহাস পড়ে যাও। চেঙ্গিস খান যখন গোটা পৃথিবী জয় করতে শুরু করলো, একদম আফগানিস্তানে শুরু করে, মিশর থেকে শুরু করে, ইরাক থেকে, ইরান থেকে শুরু করে, লেবানন থেকে শুরু করে, আন্দিজ পাহাড় থেকে শুরু করে, একচেটিয়া যখন দখল শুরু করলো, দেশ ছেড়ে বাদশা, দেশ ছেড়ে রাজ্য ছেড়ে পালানো শুরু করলো। ওই সময় রুকনুদ্দিন, সাইফুদ্দিন কুতুব আর রুকনুদ্দিন, এই দুজনে মিলে 12,000 সৈন্য, আমার কথা বুঝে যাচ্ছে? 12,000 সৈন্য নিয়ে 6 লাখ সৈন্যের সামনে দাঁড়ালো। আমার আল্লাহ 12,000কে জয়ী করিয়ে দিয়েছিল। জোরে হবে না? ইমানদার নবীর জন্য জান দিতেও পারে, আর খোদার কসম জান দিতেও পারে। জোরে বলো। এদের ভয় ভীতি নেই, এরা মরার জন্য অফিস আছে। অত সহজ নয়। রাসূলুল্লাহ বলেছে, দেশকে ভালোবাসা ঈমানের অঙ্গ। আমি নবী বলছি, যে দেশের জন্য শহীদ হয়, যে মারা যায়, ইন্তেকাল করে, তাকে আমার আল্লাহ শহীদের দরজা দেয়। যদি হবে না সুবহানাল্লাহ? দেখতে মনে কি চলছে? মোবাইল গুলো খুলে খুলে দেখো না, এই যুবক গুলো খুলে খুলে দেখো। আল্লাহ জ্ঞান দিয়েছে, দেখো না। মুর্শিদাবাদে একটা মসজিদ হচ্ছে, জানা আছে না? কথা বলে না? এই মসজিদ
জোরে বলো, বাবরি মসজিদ হচ্ছে। কে করছে না করছে আমার দেখা দরকার নেই, ঘরটা খার কথা কয় না কেন বলতো? সহযোগিতার দরকার আছে না নাই? আমি তো বলবো ভাই, ওই মানুষটা মুর্শিদাবাদে একটা মসজিদ করছে, মসজিদটা করার জন্য তাকে দল থেকে বাদ দিল। কথা বুঝতে পারে না, জোরে বলতে পারো কি করার জন্য? জোরে বলো, কি করার জন্য? গরু খেয়ে মুসলমান বোঝ ভালো, কিন্তু হয় বলতে পারছি না কিছু। আমার মাঝে মাঝে মনে হয় কি জানেন, আমি সমস্যা করবো না, আর সত্যি করতে চাই বাড়িতে আব্বার জন্য ব্যবস্থা, আব্বার আগারাগি করে কি বলছে জলসা করতে চাই না। আমার মাঝে মাঝে অন্যরকম মনে হয়, নাম যাবো না জলসায়, কি হবে এত বলছি এত বলছি, তোমরা বুঝতে পারো না? 2 কিলো চালও হয়ে গেল, 2 কিলো চালও হয়ে গেল, জীবন শেষ, 100 দিনের টাকা কটাকায় শেষ জীবন। এত বলি, আমার তো মন চাই জলসা করবো না, কিচ্ছু কিচ্ছু না, ঘরে থাকবো, যাবো না। আমাকে আব্বা বলে কচি জলসা কর, তো দাদু করে গেছে, দাদা হুজুর করে গেছে, কর কর কর। শুধু মসজিদটা করার জন্য তাকে দল থেকে কিসের জন্য বাদ দেওয়া হলো? খুব ভালো করে বলি, মসজিদটা করার জন্য। দীঘার জমিনে একটা জগন্নাথ মন্দির হয়েছে না হয়নি? জোরে বলো, জোরে বলতে বলেছি। শিলিগুড়িতে মহাকাল মন্দির হচ্ছে না হয়নি? জোরে বলে। নিউ টাউনে দুর্গা মন্দির হচ্ছে না হয়নি? জোরে বলে। নিউ টাউনে যে জায়গাটাতে দুর্গা মন্দির হচ্ছে, ওই জায়গাটা মুসলমানদের জায়গা। কাদের জায়গা? জোরে বলো, জোরে বলো। জোর করে সরকার দখল করেছে। ওই জায়গার বর্তমান বাজার মূল্য হলো 900 কোটি টাকা। কত বলুন? 900 কোটি। কাদের জায়গা? আমাদের জায়গা। আরে আমার নেই ভাই, ঠিক আছে আমি কথা বলবো, ইমানদার ইমানদার ভাই ভাই। যে তাহলে ওই মানুষটা মুর্শিদাবাদে একটা মসজিদ করার জন্য তাকে দল থেকে বাদ দেওয়া হলো। আমারও তো প্রশ্ন জাগে, দীঘাতে একটা জগন্নাথ মন্দির হলো, মহাকাল মন্দির হচ্ছে, দুর্গা মন্দির হচ্ছে, করছে কে? পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী। তাহলে আমি জনগণের কাছে, আপনাদের কাছে একটা প্রশ্ন আমার, ও যদি মসজিদ করার জন্য দল থেকে বাদ দেওয়া হয়, তাহলে উনিও তো মন্দির করছে, ওনাকেও দল থেকে বাদ দেওয়ার দরকার আছে না নাই? জোরে বলে আছে না নাই? জোরে বলে আছে না নাই? যদি দল বাদ না যায়, 2026-এ পশ্চিমবাংলার জনগণকে দল থেকে বাদ দেবে। তারা কি পেয়েছে? হ্যাঁ, আমাদের জাত একটা কথা বললে তাকে অ্যারেস্ট করা হচ্ছে, আর ওরা এত বড় কথা বলে তেল মাখাচ্ছ, আসলে মুখে বলছো যে গরু দুধ দেয়, জোরে বলো, সে গরুর লাথি খেতে হয়। শুধু মুখে বলছো মুসলমান, মুসলমান তোষণ হচ্ছে না, সম্পূর্ণ তোষণ হচ্ছে সনাতনী তোষণ চলছে। এই কথা বলে যায় না? বনগার মতুয়া ভাইরা আছে, তাদের পশ্চিমবাংলার 2% কি 3%, ওদের জন্য একটা আলাদা ইউনিভার্সিটি হয়েছে না হয়নি? জোরে বলে। আলাদা ইউনিভার্সিটি হয়েছে, আলাদা কলেজ হয়েছে, আলাদা শিক্ষার জায়গা হয়েছে, হসপিটাল হয়েছে, স্বাস্থ্যের জায়গা হয়েছে, পানীয় ব্যবস্থা হয়েছে, ওদের আলাদা ব্যাপার। তাহলে পশ্চিমবাংলার দাদা হুজুরের আছে 25 থেকে 26%, যে এই পশ্চিমবাংলায় এখনো 2 কোটি পৌনে 2 কোটি মুসলমান ফুরফুরার অনুসারী আছে। জোরে বলে ঠিক না বল? জোরে বলে। আমার দাদা হুজুরের নামে ইউনিভার্সিটিটা কই ভাই? কথা বুঝে যায় না আমার ভাইগুলোকে। আমাকে একটু আবু জেহেলের চোখে দেখুনি, আবু বকরের চোখে দেখো না। আবু জেহেল রাসূলুল্লাহকে দেখতো কালো দেখতো, আর আবু বকর দেখতো পূর্ণিমার আলো দেখতো। জোরে হবে না? একটু আমাকে আবু বকরের চোখে দেখো। ইশাক ভাই সত্যি আপনি কি বলছেন? কি বলছেন? দেখতে পাওনি? কই দাদা হুজুর নামে একটা কলেজ হলো নি ভাই, একটা হসপিটাল হলো,
জায়গা পেলনি, করোনা হসপিটাল করবে, কোথা গেল জোর করে গিয়ে ফুলফুদাতে গিয়ে না হসপিটাল করে। কিসের হসপিটাল? আমি মিথ্যা বলি না আপনাকে, আল্লাহ বিল্লাহ তাল্লাহ গিয়ে থেকে এসো। কি হসপিটাল? করোনার হসপিটাল করেছে। ওখানে করোনা রোগী যারা হবে ভর্তি হবে, পশ্চিমবাংলা যত মুসলমান ফুরফুরায় যাবে তারা করোনা লুগুড়ি ঘরে এসে যান গিয়ে দেখে আসেন। এর ভেতরে অনেক দুঃখ আছে না? কথা বলো, আছে। বাপ দুঃখ অনেক আছে। ওই বলি না, আমাকে আমার আব্বা বলে, আমার বড় ভাই বলে, করছি সব তুই মুখ সামলে কথা। আমাকে বারবার আমার বড় ভাই বলে, তুই মুখ সামলে কথা বল। তুই আমার আব্বা বলে, কেন তুই মুখ সামলে কথা বল? আপনারা বলেন ভাই, মুখ সামলে কথা বলার জায়গা আছে? আছে না বলেন, আপনারা বলেন আছে। ও সাহস কি করে হয় বললো? হ্যাঁ, ও সাহস কি করে হয় যে বলো শয়তানের কোরআন লিখেছে? হ্যাঁ, ও সাহস হয়? যদি সৌদি আরব হতো, যদি মুসলমান কান্ট্রি হতো, ওর প্রকাশ্যে ফাঁসির মঞ্চে কবল করে দিত। এটা নাই দেখতে পাওনি? তারা কি পেয়েছে সব? বললেই দোষ। ওই যে মসজিদটা হচ্ছে কাদের টাকায় হবে? জোরে কও, জোরে কও। আমাদের টাকায়। কাদের টাকা? জোরে বলো। মসজিদ আমার কোনো অন্য কমের টাকা? জোরে বলো। নিলে হবে না। মসজিদে যদি অন্য কোনো কমের টাকা নিয়ে মসজিদ করা হয়, মসজিদে নামাজ নামাজ হবে না। ন্যায়কে বলা উঠতেছে, ন্যায় দিচ্ছে আমার কাছে, ন্যায় নামাজ হবে না। আমাদের যে মসজিদটা করছে কাদের টাকায়? মসজিদ জোরে বলো। আর এই যে দীঘাতে মন্দির হচ্ছে কাদের টাকায়? জনগণের টাকা। জনগণের টাকা। ওতে মুসলমানদের টাকা আছে না? না। জোরে বলো, আছে না? নাই। আমাদের ট্যাক্সের টাকা। তোমাদের লজ্জা করে না? বিহায়া, তোমাদের লজ্জা করে না? ওপেন বলছি, তোমাদের ঘরে তোমাদের লজ্জা করে না? তোমরা পুজো করবে রাস্তায় গিয়ে আমাদের জোর করে টাকা আদায় করো, ঠিক না? বল কথা বলেন না? আমাদের কোনো জলসা তোমাদের টাকা নিয়ে নিত। হ্যাঁ, আর আমাদের জলসা তোমাদের কাছে গেলে কমিটিকে ধরে বেঁধে ফেলবে। আমি বলছি বেঁধে ফেলবে কমিটি। ঠিক বলছে না? ভুল বলছে? কথা বলে কই আমাদের কোনো জলসার চাঁদা তো তোমাদের কাছে নেই। তোমাদের লজ্জা করে না? তোমার এত নির্লজ্জ বিহায় কেন? তোমার মন্দির করবে, তোমার পুজো করবে, তোমার জায়গায় করে যাও, রাস্তায় দাঁড় করিয়ে জোর করে গাড়ি, আমার কথা বোঝা যাচ্ছে না? জোর করে রাস্তায় দাঁড় করিয়ে গাড়ি থেকে টাকা নেবে, আমাদের টাকা নেবে, আমার না দিলে ধরে মারবে, ধরবে, পিটবে। তোর লজ্জা করে রে? তোর লজ্জা করা উচিত তো? বললেই দোষ নয়, বললেই দোষ। বললেই না, বড্ড বেশি বলে। তোরা বলি অসুবিধা নেই, আমরা বললে দোষ। শুভেন্দু অধিকারী বলবে লুঙ্গি বাহিনী আর টুপি বাহিনী, দাড়ি বাহিনীকে মেরে বাংলাদেশে পাঠাবো, তোমরা তখন বাহাদের হাততালি মারছো। আর যখন আমরা বলবো যে শার্ট বাহিনী আর প্যান্ট বাহিনীকে আমরা মায়ের মানে পাঠাবো, তখন বলবে। এই কথা বুঝতে পারছো কি বলছি? হ্যাঁ, তুমি নিজে টাকায় করে যাও, পুজো নিজে টাকায় করো, যাও। একটা মন্দির দেখাতে পারবে না, একটা পুজো দেখাতে পারবে না যে আমাদের টাকা নেই। ওদের প্রত্যেকটা কর্মে কাজে আমাদের অর্থ আছে না? নাই। আর তোমরা আমাদের দেখিয়ে দাও যে তোমাদের টাকা নিয়ে আমাদের কোনো অর্থে কাজ হয়েছে, কোন মসজিদ, কোন মাদ্রাসা দাও, প্রমাণ দাও, ভেঙে দিয়ে দেবো, ঠিক না? কথা বলে বললেই শুধু দোষ, বললেই দোষ নয়। যুবক আমার ছেলেগুলোকে বলছি, কদিন আগে বিহারে কি হলো? কথা বলেন না কেন? হ্যাঁ, বিহারে এক বোন, আমার আপনার ঘরে ডাক্তার, বিরাট ডাক্তার, তাকে অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছে। কে লেটার দিচ্ছে অ্যাপয়েন্টমেন্ট লেটার? বিহারে মুখ্যমন্ত্রী। ওকে মূর্খমন্ত্রী বলবি, ও এক মূর্খ, এক শয়তান আর ও এক শয়তান। এই কথা বোঝা যাচ্ছে? এরপরে ওই মুখ্যমন্ত্রী যদি পশ্চিমারা আসে, ওকে কিন্তু তাড়াবার দরকার আছে না? কথা বলো। অ্যাপয়েন্টমেন্ট লেটার দিয়ে গেছে, আমার বোনটার মুখের বোরকার হিজাবটা টেনে খুলে দিয়েছে। নামাজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, পর্দা তেমন জোরে বলো ফরজ। পর্দায় হাত দিয়েছে, ফরজে হাত দিয়েছে। যে ঢোল পশ্চিম বাংলায় হিজাব খুলে দিয়েছে, বোনটা কি বলে?
প্রথম দিন যদি আবার হেজাব খুলিস, তাহলে পরে ভবিষ্যতে আরো অনেক কিছু ব্যাপার আছে না নাই? ও চাকরি আমি করব না, তোর মুখে ছুঁড়ে লেটা ফেলে দিয়ে চলে এসেছে, চলে হবে না? একমাত্র মুসলমানের পক্ষেই সম্ভব, ঠিক না? বলে চলে বলো। হ্যাঁ দেখো, দেখতে পাওনি? হ্যাঁ, মুস্কান মনে কথা মনে আছে? মুস্কান কে ওলা ছাত্রী কি করেছিল? তকবীর মনে আছে? আমার মনে আছে। আমি সব বলতে চাই, আমার মানা আছে, আমার আব্বা মানা করে। আমাকে আব্বা মানা করে কিছু সব বলতে যাবি না। আমি আব্বা জজ করতে পারবো না, আমার দ্বারা সম্ভব না, আমার ভালো লাগে না। আমি মুখে আটকাতে পারবো না এসব জিনিস। আমার লাগে, কষ্ট হয়, বুকে যন্ত্রণা করে। তুই আমার সামনে আমার নামাজকে বড় বড় কথা বলবি, তুই আমার সামনে আমার দাঁড়ি ধরে কথা বলবি, আমার সামনে যে আমার কোরআনকে কথা বলবি, আমার সামনে আমার নবীকে কথা বলবি, জান থাকতে ছাড়া জোরে বলে ওর সামনে নবী গেলে কথা বল, আর তুই চুপ করে থাকবি, তুই ইমানদার হতে জোরে বলো পারিস না? আমি বলছি পারিস না। তো দাঁড়ি থাকতে পারে, তোর টুপি থাকতে পারে, তোর পাঞ্জাবি থাকতে পারে, তোর দিলে ইমানি খুরা জোরে বলো নেই। ওই জন্য বসিরহাটের আল্লামা রুহুল আমিন, বসিরহাটি নাম শুনেছেন? শোনেন না? বসিরহাটি হুজুর বলেছে, যদি কেউ ফুটবল খেলতে খেলতে হাততালি মারে, ফুটবল খেলতে খেলতে হাততালি মারে, আমি রুহুল আমিন বসিরহাটি বলছি, তার বিবি তালাক তালাক তালাক। এবার এখানে কারা কারা বিয়ে করেছেন আমি জানিনি, আর কারা কারা খেলা দেখতে হাততালি মেরেছে, বাপ দেখিয়ে দাও। আমি আর কি বলবো, আমি তো আমি মুখ সুখ মানুষ, আমার তো জ্ঞান আছে, তো জ্ঞান নেই। খেলা দেখেছে কিছু জীবনে আব্বা? হ্যাঁ, হুজুর বলেছে বসিরহাটের যদি কেউ ফুটবল খেলতে খেলতে হাততালি মারে, আমি রুহুল আমিন বলছি, তার বিবি তালাক তালাক তালাক। কারা কারা চাচা খেলা দেখা হয় নাকি? হ্যাঁ, ও চাচা দেখা হয়? আমরা কারা কারা দেখেছ, আর কারা কারা বিয়ে করেছো দেখো, সব মাস হয়ে গেছে ভেতরে। আমি বলিনি, আমি বলছি যদি বলো মেজলা হুজুরকে বলেছে, বাবারা যদি কেউ হালালটাকে হারাম ভাবে, আর যদি কেউ হারামটাকে হালাল ভাবে, আমি আবু জাফর বলি, সে মুসলমান থাকবে না, কাফের হয়ে যাবে। যাও তাহকিকুল মাসআলা বলতে থাকো। আমি কেন বলবো? আমার সমস্যা দেখি, আমি অত জানি। আমি তারা বলেছে, তাদের কথা আমি বলছি, জোরে বলো। তাদের কথা আমি বলছি। দীঘায় মন্দির হয়েছে, মমতা ব্যানার্জি করেছে মন্দিরটা 1200 কোটি টাকা খরচ করে। কত কোটি টাকা? 1200 কোটি টাকা। আমি একটা প্রশ্ন করতেই পারি, যে সরকারটা চলছে 47% ভোটে, কত পার্সেন্ট ভোটে? 47% ভোটে। মুসলমানরা দিয়েছে 30%, ওরা দিয়ে 17%। তাহলে 17% ভোট দিয়ে যদি 1200 কোটি টাকার মন্দির পায়, তাহলে আমরা 30% ভোট দিয়ে আমাদের 2000 কোটি টাকার মসজিদটা কই ভাই? আমার প্রশ্ন হতে পারে না, পারে না? কথা বলে আমি বলিনি, কিন্তু করেছে বলে কথা বলে না। আমি আর বলার কি ভাই, আমি জানি না কি গো ইউটিউবার। আমাদের ছাগল মার্কের নেতাগুলো কি করছে? আমাদের নেতাগুলো মরে গেছে সব, ওখানে একটা কবরস্থায় দিতে হবে, জানাজা করে হয়ে যাক। একদম কবরস্থায় দিতে হবে, কবরস্থান। আমাদের নেতাগুলো কে দেবে? কে দেবে? ফেরা থাকে না, ও একটা পুজো কমিটির সেক্রেটারি, ও এক কাফের, ও এক কাফের। কি বললাম জোরে বল? ও এক কাফের, ও এক কাফের বলেছে ইসলামে অশান্তি আছে। আর নবী আমার ডাক দেয়, বাবা সাহাবারা শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, ইসলাম মানে শান্তি, ইসলাম মানে শান্তি। যে জায়গায় ইসলামের ছোঁয়া আছে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, ওই জায়গাতে শান্তি রয়েছে। আর যেটা হবে না, রাসূল বলল ইসলাম মানে
শান্তি। আর ও বেঈমান বললো ইসলামে অশান্তি আছে। নবী কথা মানলো, কথা বলে না, মোমেন না কাফের? আমি বলিনি, আল্লাহ শরিয়াত বলেছে। সরস্বতী পাগলের কাছে আমার শান্তি যে আমি কেন বলবো? আমার ক্ষমতা কিছু বলার আছে? আমি ছোটখাটো মানুষ করছি, ছোটখাটো মানুষ। আমি বলো, আমি কেন বলবো? দেখতে পাওনি? যাও। যে আল্লাহ আমাদের হেফাজত করে। আমার এটা শোনার পর থেকে মনে করছি, আপনাদের কষ্ট হয়নি? কষ্ট হয়নি? এলাকায় মিটিং মিছিল হবে না? হবে না? যদি বলো সাথ দিবার দরকার আছে না? নয় যেন সবজি চাষ করতে যাও, সবজি চাষ যাও, হ্যাঁ কাজ ছিল। আল্লাহ নবী আমার ফজরের নামাজটা পড়ে নিয়ে এক পা দু পা করে মসজিদের নববীর বাইরে এসে ডাক দিলেন, ও বাবা সাহাবায়ে কেরামেরা, কেউ চলে যাও রে বাবা, দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যাও। রাসূলুল্লাহ জানিয়ে দিলেন, খবর হয়ে গেছে, অর্ডার হয়ে গেছে, জিহাদের ময়দানে যেতে হবে, রেডি হয়ে যাও, তৈরি হয়ে যাও। এক পা দু পা করে উমরে ফারুক হুজুর আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ওমর যুদ্ধে যাওয়ার জন্য তৈরি হয়ে গিয়েছি। জোরে হবে না? রাসূল বলল, তৈরি হও, যুদ্ধে যেতে হবে। ওমর বলছে, হুজুর আমি রেডি আছি। তুমি? বলছে, হুজুর আমি তো সবসময় আপনার কথার হুকুমের গোলাম, আমি সর্বসময় তৈরি থাকি, সর্বসময় রেডি থাকি। কখন ইসলামের ডাক পড়বে, আমার মনের ইচ্ছা যুদ্ধের ময়দানে গিয়ে শহীদ হব। কেননা যারা যুদ্ধের ময়দানে গিয়ে শহীদ হয় তাদের লাশকে গোসল দেওয়া হয় না, কাফন পরিয়ে নামাজ পড়ে কাতার 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 দিয়ে কাফন দিয়ে আসা হয়। কালকে আমাদের ময়দানে মাশারে আমার আল্লাহর মিজানের সামনে দাঁড়াবে। দুনিয়া যারা শহীদ হয়েছে, শহীদান যারা আছে, তাদের রক্ত মাখা অবস্থায় আল্লাহ পাকের মিজানের সামনে চলে যাবে। আর আমার আল্লাহ পাক ওই শহীদানদেরকে বিদায় হিসেবে আল্লাহর জান্নাতি বানিয়ে দেবে। তৈরি আছে। ওমর সবসময় তরবার কাঁধে নিয়ে ঘুরতো। কখন নবী ডাকবে, যদি বলেন, কখন নবী ডাকবে, আমি হাজির হব। আল্লাহ আল্লাহ আল্লাহ। এই 12:30 বেজে গেল। আমি কটায় অনুশীলন করছি? 11:30। 11:30 না 12টা? 11:30। এক্ষুনি 1 ঘন্টা হয়ে গেল, টাইমটা তাড়াতাড়ি চলে গেল। নয়, এটাই হয় হক কথা। যেখানে বলা হয়, রাসূল বলছে টাইম কিভাবে যায় দুনিয়ার কেউ বলেন। নবী আমার 1400 বছর আগে বলে গিয়েছিল, আখির জামানে যখন আসবে সপ্তাহটা দিনের মধ্যে চলে যাবে, দিনটা ঘন্টার মতন যাবে, দিনটা ঘন্টার মতন যাবে, সপ্তাহটা দিনের মতন যাবে, মাসটা সপ্তাহের মতন যাবে, বছরটা মাসের মতন চলে যাবে। আমার সাহাবারা শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি হাবিবুল্লাহ জানিয়ে দিলাম, ওই সময় জানবো এটা আখিরি জামানা। কিয়ামত অপেক্ষা করছে, কিয়ামত তৈরি হচ্ছে, কিয়ামত রেডি হয়ে গেছে। আমার সাহাবারা শুনে রেখে দাও, দেখতে দেখতে 30 বছর হয়ে যাবে, দেখতে দেখতে 40 বছর হয়ে যাবে, দেখতে দেখতে 50 বছর হয়ে যাবে। এরা ভাববে আজকে নাই কাল থেকে নামাজ পড়বো, সামনের জুম্মা থেকে নামাজ পড়বো, পড়বো 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 করে করে মৃত্যু দরজায় পৌঁছে যাবে। ওদের নামাজ হবে না, ওদের রোজা হবে না। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম,
কবে গেল? কথা বলে না। আজ কদিন হলো? এদিক ওদিক করবেন দেখবেন আবার কাজ জন্য ঠিক বলছে না, ভুল বলছি কথা বলে যে সময় ছোট হয়ে যাচ্ছে, ছোট হয়ে যাচ্ছে। ছোট যুবকগুলো, আমার বাপগুলোকে বলছি, দুনিয়া প্রথমের দিকে না শেষের দিকে? কথা বলে কত আর আসবে না আসবে না, যত জুলুম কাদের উপরে, যেটা বলে শুধু মুসলমানদের উপরে যত জুলুম। হ্যাঁ, আফরাজুলকে মেরে পুড়িয়ে মেরে দেওয়া হলো, কারো মুখে প্রতিবাদ নেই। এই কথা বুঝে? তাবেরেজকে পুড়িয়ে মেরে দেওয়া হলো, কারো মুখে, জোরে বলো, তখন মুখে কুলু বেড়েছে, কুলু কলগেট দিয়েছে। 4 দিন আগে উড়িষ্যাতে একজনকে মেরে দেওয়া হলো, কথা বুঝতে পারো? তোমরা জানো না কারো মুখে কথা। আর বাংলাদেশে দীপু সরকারকে মারা গেছে, মেরে দেওয়া হয়েছে, গোটা ভারত উত্তাল, ঠিক না ভুল কথা বলে? প্রত্যেকটা অন্যায় অন্যায়, ঠিক না ভুল কথা বলে? সে দীপু দাস হোক আর আফরাজুল হোক, সে বাংলাদেশ হোক আর পাকিস্তান হোক আর ইন্ডিয়া হোক, ঠিক না ভুল কথা বলে? আমার প্রশ্ন আছে, ওনার বেলায় এত আন্দোলন করছো, কেন মারা হলো, কেন করা হলো? তোমাদের আন্দোলনটা কোথায়? আফরাজুলের বেলায়, তাবরেজের বেলায়, সেই আসানসোলের ইমাম সাহেবের ছেলেটা মনে আছে না? এই কথা বলে, সেই বোম্বে ছেলেটা মনে আছে না? উড়িষ্যায় মেরে দেওয়া হলো। এত দলাদলি কিসে? আনিস খানকে আমার আমতায় মেরে দেওয়া হলো, কই তখন তো কারো মুখে কথা নেই। কুলু মারছে, কুলু কুলু কলকেট করছো না মেশোয়াক করছো না গালে কি রেখেছো কাপুর? কথা বুঝতে পারেন আমি কি বলছি? কই বাবাজি, অন্য প্ল্যান চলছে। আমার যুবক গুলোকে বলছি, হই 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 করিস, তওবা কর, ঝান্ডা মান্ডা ফেলে দিকে যা, ওসব ফেলে দিকে যা, ওসব হই হই বাদ দিয়ে আয় নবীর কাছে, আয় রাসূলের কাছে, আয় আল্লাহর ওলিদের কাছে, আয় এইদিকে না। ওখানে শান্তি নেই, শান্তি আমার রাসূলের কাছে আছে। জোরে হবে না সুবহানাল্লাহ? কার জন্য মারামারি করছিস? কোন বেঈমান নেতার জন্য মারামারি করছিস বলতে দেখি, আমাকে বল দেখি তোরা। এটা সেই অশোকনগর, যে অশোকনগরে মসজিদের মাইক খুলে দেওয়া হয়েছে, মনে আছে না? নেই? কথা বলে না কেন? আমার মনে আছে। এটা সেই অশোকনগর যার পাশে হাওড়াতে কবরস্থানের জায়গাটাকে জোর করে দখল করে দেওয়া হলো। এই কথা বোঝা যাচ্ছে না? কার জন্য করছো? দুধ ভাত দিয়ে সাপ পুষছো? সাপ জীবনে কোনে পোষ, জোরে বলো, মানে না। ও সুযোগ পেলে কি করবে? ঠকান করে দেবে। যাও হই 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 হই। কি হলো? খাতা কলম আনছো? নিয়ে চলে যাও, নিয়ে চলে যাও।